রানীগঞ্জের ত্রিবেণী দেবী ভালোটিয়া কলেজে কমার্সের প্রথম বর্ষে ভর্তি হতে আসা এক ছাত্রের সাথে কলেজে ভর্তি করার নাম করে তার কাছ থেকে টাকা চাওয়া, সেই ছাত্রীকে নির্জনে নিয়ে গিয়ে কলেজ চত্বরের মধ্যে শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ তুলেছেন এক ছাত্রীর বাবা মা। গত শনিবার তারা এই বিষয়ে কলেজের টিচার ইনচার্জ মিলন মুখার্জির হাতে একটি অভিযোগপত্র তুলে দেন। তার পরিপ্রেক্ষিতে গতকাল রানীগঞ্জে ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে রানীগঞ্জ শহরে একটি মিছিল করা হয় ও প্রতিকারের দাবিতে রানীগঞ্জ থানা ঘেরাও করা হয়। তাদের দাবি, টিটিবি কলেজে এই অপ্রীতিকর ঘটনায় জড়িত রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কলেজের প্রাক্তন ছাত্র। ৭২ ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও দোষীরা ধরা পড়েনি। এছাড়াও তারা জানিয়েছেন, ওই কলেজে বহুদিন ধরে টাকার বিনিময়ে ভর্তি করা থেকে শুরু করে নানান অসামাজিক কার্যকলাপ হয়ে চলেছে। কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা রয়েছে। কলেজের বর্তমান প্রশাসনিক বিভাগ এই ধরনের কার্যকলাপ বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এছাড়া ওই কলেজে যারা নতুন বা ফ্রেশার হিসেবে পড়তে আসছে, প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদেরকে থ্রেট করে ভর্তির নামে টাকা নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে চলেছে। কলেজে এসব বন্ধ করতে হবে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দেবার দাবি জানিয়ে রানীগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন ও থানায় একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। অন্যদিকে মঙ্গলবার কলেজে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে রানীগঞ্জ টিটিবি কলেজে আন্দোলন করে টিএমসিপি, যার নেতৃত্বে ছিল বিকাশ বাউরি। এ বিষয়ে বিজেপির রানীগঞ্জ মণ্ডল ১-এর সভাপতি দেবজিৎ খাঁ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রানীগঞ্জ টিটিবি কলেজে শাসক দলের প্রশ্রয়ে নানান অরাজকতা চলে আসছে। অভিযুক্ত প্রাক্তন ছাত্র শ্যামপুরী তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ, আবার তাপস ব্যানার্জি কলেজের জিবি প্রেসিডেন্ট, তাই পুলিশ অভিযুক্তের কোনো খোঁজ পাচ্ছে না। আবার বিধায়ক তাপস ব্যানার্জি জানাচ্ছেন, তিনি অভিযুক্ত শ্যামপুরীকে চেনেন না। এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতোই প্রমাণ লোপাট করে আন্দোলনে নামা। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমরা বরদাস্ত করছি না, করবো না। জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। স্টুডেন্টদের হাতে তৃণমূল ছাত্র পরিষদ লড়ছে, লড়বে।